ফ্রেন্ড, তো কিডনি স্টোন, এই কিডনি স্টোন হলে কি কি লক্ষণ থাকে, অর্থাৎ কিভাবে বুঝবেন যে কিডনি স্টোন হয়েছে, সো সেই সমস্ত লক্ষণগুলো আজকে আলোচনা করব। এছাড়া কিডনি স্টোন হলে কিভাবে কোন কোন খাবার খেলে কিডনি স্টোনকে আপনারা অপসারণ করতে পারবেন, তো আজকে সে বিষয়ে আলোচনা করব। চ্যানেল যদি নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। তো কিডনিতে পাথর এর যন্ত্রণা, খুব যন্ত্রণা হয় এবং এর ব্যথা ভয়ানক হয় এবং এখানে অপারেশন করতে হয়। কিন্তু অপারেশন না করে 4 মিলিমিটার পর্যন্ত পাথরকে অপসারণ করা যেতে পারে। তো কিডনিতে এই পাথর কি কি দিয়ে তৈরি হয়? কিডনিতে পাথর হচ্ছে ক্যালসিয়াম, অক্সালেট, ইউরেট, ফসফেট, এই সমস্ত মিলিয়ে পাথর তৈরি হয় কিডনিতে। এবারে কিডনিতে পাথরের কি কি লক্ষণ সেগুলো দেখে নেওয়া যাক। যদি কারোর কিডনিতে পাথর হয় তাহলে তার পিঠের নিচের অংশে প্রচণ্ড ব্যথা হবে, পেটে ব্যথা থাকবে, প্রস্রাবে রক্ত হবে, বমি বমি ভাব থাকবে, জ্বর হবে, এছাড়াও প্রস্রাবে দুর্গন্ধ দেখা দেবে। তো এই সমস্ত লক্ষণ থাকলে এগুলো হচ্ছে কিডনিতে পাথরের লক্ষণ। যারা প্রচুর ঘামেন তাদের ক্ষেত্রে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি বেশি। অতিরিক্ত ঘামের কারণে প্রস্রাব কম হয়, তাই জল বেশি পরিমাণে খেতে হবে। এবারে কিডনিকে ভালো রাখতে কি কি খাবেন এবং কি কি করবেন। প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে। নুন খাওয়া কমিয়ে দিন, তার বদলে দুধ এবং দই বেশি পরিমাণে খান। বেশি টক ফল খাবেন না এবং হাই ক্যালসিয়াম অক্সালেট যুক্ত খাবার কম খান। তো এই ক্যালসিয়াম অক্সালেট কোন কোন খাবারে থাকে? যেমন চীনাবাদাম, চকলেট, মিষ্টি আলু, বিটরুট, পালং শাক, সয়াবিন। এবারে পাথর যদি 4 মিলিমিটারের থেকে কম বা 4 মিলিমিটার হয়ে থাকে তাহলে কিভাবে কমাবেন? আয়ুর্বেদিক মতে আখের রস পাথর অপসারণ করতে সাহায্য করে। যাদের এই পাথরের সমস্যা 4 মিলিমিটার বা তার থেকে কম রয়েছে তারা আখের রসের সঙ্গে মধু এবং জিরা মিশিয়ে রোজ 2 বার খান। এছাড়া আখের রসের সঙ্গে এলাচ এবং মৌরি মিশিয়ে রোজ 2 বার খেতে পারেন, তাতে পাথরের অপারেশন করা যাবে এবং পাথর কমবে। তো আজকে জানলেন যে কিডনিতে পাথর কীভাবে তৈরি হয় এবং এর লক্ষণ কি কি। এছাড়া এই পাথর অপারেশন করতে কি কি পদ্ধতি অ্যাপ্লাই করবেন। এছাড়া কিডনিকে ভালো রাখতে কি কি করা উচিত আজকে সেটা জানলেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। চ্যানেল যদি নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভালো থেকে লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।